বর্তমান সময়ে দেব নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। দেবের খাদান মুভিটি প্রজাপতি মুভিটার ব্যবসাটাকেও টপকে গেল, তাও মাত্র 17 দিনে। বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের সঙ্গে এগোচ্ছে খাদান। নিজের সিনেমার রেকর্ড নিজেই ভাঙছেন দেব। তবে এখানেই শেষ নয়, নতুন বছরে আরও নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো নতুন বছরে দেব আর কি নতুন চমক নিয়ে আসছেন। শুধু ভিডিওটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, মাত্র 17 দিনেই দেবের মোস্ট পপুলার প্রজাপতি ছবিটির লাইফ টাইম কালেকশনকে ছাপিয়ে গেল খাদান। আর সেই সঙ্গে বলিউডের চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে উঠে এলো খাদানের নাম। প্রথমে রয়েছে দেবেরই সিনেমা অ্যামাজন অভিযান। তার মোট আয় ছিল 48,63,00,000 টাকা। এবং দ্বিতীয় স্থানে রয়েছে দেবের চাঁদের পাহাড়। তার মোট আয় ছিল 22,50,00,000 টাকা। এবং তৃতীয় স্থানে রয়েছে শিবপ্রসাদ নন্দিতার বহুরূপী ছবিটি, এবং এই সিনেমাটার মোট আয় ছিল 20,25,00,000 টাকা। বন্ধুরা, তৃতীয় সপ্তাহের গোড়াতেই এসে খাদান 13 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। খুব শীঘ্রই হয়তো বহুরূপীর আয় ছাপিয়ে তৃতীয় স্থানে পৌঁছে যাবে দেবের খাদান। আর এই সিনেমার পর আসবে দেবের বহু প্রতীক্ষিত ছবি রঘু ডাকাত। আর সেই সঙ্গে খাদান 2 আসার ঘোষণাও হয়েছে খাদান পার্ট 1-এর শেষে। আবার এই বছরই মুক্তি পাবে দেবের প্রজাপতি 2। বন্ধুরা, আপাতত 2025 সালে মুক্তি পাবে দেবের বহু দিনের ড্রিম প্রজেক্ট রঘু ডাকাত। আর এই বছরের পুজোতে মুক্তি পাবে বাংলার সেই কিংবদন্তি রঘু ডাকাতকে নিয়ে এই সিনেমা, অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরীর। এবং দেবের প্রজাপতি 2ও আসছে এই বছরই। প্রথমে এই সিনেমার নাম ভাবা হয়েছিল প্রতীক্ষা, কিন্তু পরে নাম বদলে প্রজাপতি 2 রাখা হয়েছে। তো আপকামিং বাংলা মুভি রঘু ডাকাত এবং প্রজাপতি 2, এই দুটো মুভির মধ্যে আপনারা কোন মুভিটি দেখবেন বলে অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।